নমস্কার, আমি পারমিতা। সঙ্গে পারমিতার আরো একটা নতুন এপিসোড নিয়ে আমি পারমিতা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বাইরে যেভাবে পাল্লা দিয়ে এই চৈত্রের দাবদাহের সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ একেবারে চড়চড় করে চড়ছে এবং প্রত্যেকটা দিন তার পরের দিনের রেকর্ডকে কিন্তু ছাপিয়ে যাচ্ছে। বহু বছর কিন্তু বাংলা এরকম গরম দেখেনি। এভাবে বোধহয় বাংলা পুরে ছাড়খাড় হয়নি। যেরকমটা বললাম, এই প্রচন্ড গরমে কিভাবে নিজেকে ঠান্ডা রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার ঘরকেও ঠান্ডা রাখবেন। আর ঘরকে ঠান্ডা রাখতে গেলে তো আপনার এসি প্রয়োজন। সেই এসি কিভাবে চালালে এই প্রচন্ড গরমের মধ্যেও আপনার বিদ্যুতের বিল আপনি সাশ্রয় করতে পারবেন এবং কিভাবে বা আপনার স্বাদের এসির যত্ন নিতে পারবেন, এই সমস্ত টিপস নিয়ে কিন্তু আজকে সঙ্গে পারমিতার এপিসোড। যেমনটা বলছিলাম, এসি কিন্তু এখনকার দিনে আর খুব একটা লাক্সারি কমোডিটি হিসেবে গণ্য করা হয় না। এটা কিন্তু এসেনশিয়াল কমোডিটি, বা আপনার জীবনে এখন কিন্তু এসির যে ভূমিকা, সেই ভূমিকা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বছর বছর যেভাবে গরম বাড়ছে, যদিও গরম বাড়ার অন্য কারণ রয়েছে গ্লোবাল ওয়ার্মিং, কিন্তু তার ফলে যেভাবে চড়চড়িয়ে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম যেভাবে পাল্লা দিয়ে এক বছরের থেকে অন্য বছরে বাড়ছে এবং এবছর তো সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে গরম। প্রতিদিন যেভাবে তাপমাত্রার পারদ চড়ছে, সেখানে এসি এখন প্রত্যেকটা বাড়িতেই বোধহয় মাস্ট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনার এই স্বাদের এসি যখন আপনি কিনছেন, কিনতে যাওয়ার সময় কিন্তু কিছু কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম কি বিষয়, কোন ঘরের জন্য, অর্থাৎ যে ঘরে আপনি এসি লাগাবেন সেই ঘরটির আয়তন কত বা তার পরিমাপ কত। সেই ঘরের পরিমাপের উপরেও কিন্তু আপনি কত টনের এসি কিনবেন সেটা নির্ভর করবে। যদি ঘরের মাপ ছোট হয়, সেক্ষেত্রে আপনি কম টনের এসি কিনলেও আপনার ঘর খুব দ্রুত সহজেই ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যদি বড় কোনো ঘর হয়, যদি কোনো হল ঘর হয় যেটার মাপ অনেকটা বড়, সেটার জন্য কিন্তু যে পরিমাণ, যে টন এসি লাগবে সেটা কিন্তু ছোট এসি হলে হবে না। সেক্ষেত্রে কিন্তু এসি কম্প্রেসারের উপরে চাপ পড়বে এবং ঘর ঠান্ডা হতেও সময় লাগবে, এবং যত এসি কম্প্রেসারের উপরে চাপ পড়বে তত কিন্তু বিদ্যুতের বিলও পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়বে। তাহলে প্রথম যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, যখনই আপনি এসি কিনতে যাবেন, যে কোন ঘর, যে ঘরে আপনি এসি লাগাবেন সেই ঘরের মাপ কত, তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে কত টনের এসি কিনবেন সেটা ঠিক করতে হবে। তারপর কি মাথায় রাখতে হবে, এসি যখন কিনছেন চেষ্টা করবেন যাতে ইনভার্টার এসি কিনতে পারেন। ইনভার্টার এসিতে কিন্তু বিদ্যুৎ অনেক বেশি সাশ্রয় করা সম্ভব। ইনভার্টার এসি ছাড়াও মাথায় রাখতে হবে আপনাকে, আমরা অনেক সময় হয়তো আমাদের বাজেট সেরকম থাকে না, সেই কারণে আমরা হয়তো দেখবেন যখন এসি কিনতে যাবেন আপনার এসির গায়ে কিন্তু স্টার মার্ক করা থাকে। চেষ্টা করবেন 5 স্টার যে এসিগুলো, সেই এসি হয়তো আপনাকে প্রথমবার বা যখন আপনি একবার এসি কিনছেন তখন হয়তো আপনার পকেট থেকে অনেক বেশি টাকা আপনাকে খরচ করতে হচ্ছে, কিন্তু দেখা যাবে ভবিষ্যতে কিন্তু সেটা আপনার সাশ্রয়ী হবে। কারণ এক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে বিদ্যুতের বিল, যদি আপনার এসি 5 স্টারের এসি হয় সেক্ষেত্রে কিন্তু বিদ্যুতের বিল অনেকটাই কম আসে। এই গেল এসি কেনার আগে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবার যখন আপনি এসি কিনলেন, বাড়িতে এনে এসি ইনস্টল করবেন, এসি ইনস্টল করার সময় আপনারা প্রত্যেকেই জানেন একটা আউটডোর ইউনিট থাকে। এই যে আউটডোর ইউনিটটা, সেটা আপনি কোথায় লাগাচ্ছেন, কিভাবে লাগাচ্ছেন, সেটাও কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট। এসির আউটডোর ইউনিট যেখানে লাগাবেন দেখবেন সেটা যেন ছায়ায় থাকে। কেন বলছি এই কথা, এসির আউটডোর ইউনিট যদি আপনি ছায়ায় না রাখেন, যদি সেটা রোদে থাকে, সেক্ষেত্রে কিন্তু কম্প্রেসারের ওপরে অনেক বেশি চাপ পড়ে। কম্প্রেসারটা ঘুরেই তো যেভাবে আপনার এসি ঘরকে ঠান্ডা করবে, সেই বিষয়টা তো কম্প্রেসারের উপরে নির্ভর করে। কম্প্রেসারটা কিন্তু, মোটরটা চলতে সমস্যা হতে পারে যদি সেটা ডিরেক্ট সানলাইটে থাকে। তাই জন্য সবসময় চেষ্টা করবেন যে আপনার এসি আউটডোর ইউনিট যখন লাগাবেন সেটা যেন ডিরেক্ট সানলাইটে না হয়, সেটা যেন একটু ছায়ায় হয়। আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এসির এই আউটডোর ইউনিটটাও কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর একটা জিনিস অতি অবশ্যই মাথায় রাখবেন, যে যদি আপনার শরীর সুস্থ রাখতে হয় তাহলেও কিন্তু হুট করে আমরা এই যে ধরুন এসি ঘরে ঢুকলাম, অনেকেই যেটা করেন যে এসি ঘরে ঢুকেই প্রথমেই রিমোট হাতে নিয়ে এসি চালিয়ে দিলেন এবং সেই এসি চালানোর পরে প্রথমেই তাপমাত্রা হয়তো 15 বা 16তে নামিয়ে দিলেন দ্রুত ঘর ঠান্ডা করার জন্য। এটাও কিন্তু এসির পক্ষে বা এসি কম্প্রেসারের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং এতে আপনার শরীর খারাপ হতে পারে। তার কারণ বাইরে যখন এত ভয়ঙ্কর গরম, এত প্রচন্ড তাপমাত্রা, সেই বাইরে থেকে এসে আপনি হয়তো সোজাসুজি ঘরে ঢুকছেন,
সেখানে প্রথমেই যদি আপনি হাতে রিমোট নিয়ে এসির তাপমাত্রা 15-16 করে দেন, সেক্ষেত্রে একটা বিশাল তাপমাত্রার ফারাক কিন্তু আপনার শরীরেও হচ্ছে। সেটা যেরকম ভাবে এসির জন্যও খারাপ, আপনার নিজের শরীরের জন্যও খারাপ। তাই এসির স্বাস্থ্য ঠিক রাখতেই শুধু নয়, আপনার নিজের স্বাস্থ্য ঠিক রাখতেও মাথায় রাখুন যে এসির তাপমাত্রা চেষ্টা করুন 23 বা 24 থেকে শুরু করে ওদিকে 26 ডিগ্রির মধ্যে রাখুন। এর মধ্যে যদি আপনার এসির তাপমাত্রা আপনি বেঁধে রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বিদ্যুতের বিল যথেষ্ট সাশ্রয় হবে। কিন্তু রাত্রিবেলা তো তাপমাত্রা এমনি বাইরে কম থাকে, সেক্ষেত্রে চেষ্টা করুন এসির তাপমাত্রা 24 বা 25 থেকে ওদিকে 27-এর মধ্যে রাখতে, তাহলে কিন্তু আপনার প্রচুর বিদ্যুতের বিল সাশ্রয় হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে এসি যে আপনি শুধু লাগাচ্ছেন এখানেই আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে তা নয়, এসির কিন্তু যত্ন আপনাকে করতে হবে। কারণ অনেক টাকা খরচ করে সাত করে এসি কিনেছেন, লাগিয়েছেন। যদিও এটা এখন আর যেরকম বললাম এটা লাক্সারিয়াস কোনো গুডস নয়, এটা কিন্তু এসেনশিয়াল কমোডিটির মধ্যেই ধরা হয়। এসেনশিয়াল কমোডিটি হলেও এসি কিভাবে যত্ন করবেন সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু এসি সার্ভিসিং করানো ভীষণভাবে জরুরি। 2 থেকে 3 মাস অন্তর আপনাকে কিন্তু এসি সার্ভিসিং করাতেই হবে। সেক্ষেত্রে দেখতে হবে যে এসি খুলে আপনাকে সেই ইউনিটটা পরিষ্কার করতে হবে, সেখানে কোথাও ফিল্টারে ময়লা জমে গেছে কিনা সেই ময়লা আপনাকে সরিয়ে ফেলতে হবে। যদি তা না করেন তাহলে কিন্তু এসি চালিয়েও ঘর ঠান্ডা হবে না। অনেক সময় এরকম হয়, অনেকেই হয়তো এরকম অসুবিধার মধ্যে পড়েছেন যে এসি চালিয়েছেন কিন্তু ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না, ঠান্ডা হওয়ার বদলে হয়তো গরম হাওয়া বেরোচ্ছে, ঘর কিছুতেই ঠান্ডা হচ্ছে না। এরকম অনেক সময় অনেকে অনেক সমস্যায় পড়ে। সেক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে প্রতি 2 থেকে 3 মাস অন্তর কিন্তু এসি আপনাকে সার্ভিসিং করাতে হবে। শুধু এসি সার্ভিসিং নয়, তার সঙ্গে সঙ্গে আপনার বাইরে যে আউটডোর ইউনিট রয়েছে, আগেও যেটা বললাম, সেই আউটডোর ইউনিটটাও কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, এসি চালানোর সঙ্গে সঙ্গে যদি আপনি ফ্যান ব্যবহার করেন তাহলে কিন্তু ঘর দ্রুত ঠান্ডা হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনার কম্প্রেসারের ওপরে চাপ অনেক কম পড়বে। তার কারণ এসির যে ঠান্ডা হাওয়া তার সঙ্গে সঙ্গে যদি সিলিং ফ্যান চলে, সেক্ষেত্রে ঠান্ডাটা খুব সহজেই গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ে এবং খুব দ্রুত আপনার ঘর ঠান্ডা হয়ে যায়। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, অনেকটা তাপমাত্রা একবারে যেভাবে কমিয়ে ফেলা হঠাৎ করে সেটা যেমন অনুচিত, তার সঙ্গে সঙ্গে বারবার আপনি এসি অন করছেন বা অফ করছেন, তাপমাত্রা কমাচ্ছেন বা বাড়াচ্ছেন, কোন তাপমাত্রা হলে আপনার জন্য সুবিধাজনক বা আরামদায়ক পরিস্থিতি হবে আপনি বুঝতে পারছেন না, যে কারণে আপনি একবার এসি সুইচ অন করছেন, পর মুহূর্তেই অফ করছেন, আবারও অন করছেন, এটাও কিন্তু বারে বারে করা ঠিক নয়। তাতেও কিন্তু আপনার কম্প্রেসারের ওপরে যথেষ্ট চাপ পড়তে পারে এবং আপনার বিদ্যুতের বিল যথেষ্ট বেশি আসতে পারে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে এসির যে তার থাকে, যে তার দিয়ে এসি আউটডোর ইউনিটের সাথে কানেক্টেড এবং ইনডোর ইউনিটের সাথে যে কানেকশন থাকে, সব জায়গায় যে তার রয়েছে সেই তারটাও কিন্তু ভালোভাবে আপনাকে দেখে রাখতে হবে যে কোথাও কোনো লিকেজ বা কোনো কাট রয়েছে কিনা, কোথাও যাতে শর্ট সার্কিটের কোনো আশঙ্কা না থাকে। তার কারণ এরকম বহু দুর্ঘটনার কিন্তু কথা আমরা শুনেছি বা আমরা এরকম বহু দুর্ঘটনা দেখেছি যে এসির থেকে কিন্তু হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেছে বা শর্ট সার্কিট থেকে আগুন ধরে গেছে। যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না থাকে, যাতে আপনি সুস্থ থাকেন, যাতে আপনি সাবধান থাকেন এবং এসি চালিয়ে আপনি নিজে যেভাবে শরীর শীতল রাখতে পারেন, সুস্থ থাকতে পারেন, এই গরমেও যাতে ফ্রেশ থাকতে পারেন তার জন্য, এবং আপনার পকেটেও যাতে টান না পড়ে, এই সমস্ত বিষয় মাথায় রাখতে হবে আপনাকে নিজেকে। এবং তার জন্যই আজকের এই ভিডিওটা করা। আশা করি আজকের এই ভিডিও থেকে কিছু অন্তত টিপস আপনারা পেলেন, যে টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অতি অবশ্যই কাজে লাগবে। যদি সঙ্গে পারমিতা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিচে ডেসক্রিপশনে, আমি আবারও বলছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নিচে ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অতি অবশ্যই লিঙ্কে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। এবং প্রত্যেক দিনই এরকম ধরনের নানান টিপস নিয়ে আমি হাজির থাকি পারমিতা আপনাদের সঙ্গে। শুধু লং ভিডিও নয়, শর্ট ভিডিও থাকে। প্রত্যেকটা ভিডিও যদি আপনি ফলো করতে চান তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমে। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে রাত 10টায় আগামীকাল।